ইয়ো আমরা সুন্দরবন যাচ্ছি। সুন্দরবন ট্যুর। হাই আমি তো চালাচ্ছি। হাই হ্যালো। ওকে ওকে ওকে। হাই এভরিবডি, ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। সো হ্যাঁ, আমরা ফ্যামিলি মিলে যাচ্ছি সুন্দরবন। খুব শর্ট টাইমে আমাদের এই ট্যুরটা প্ল্যান করা হয়েছিল, তাই টিকিট ইস্যুর জন্য কিছুজন যাচ্ছিল আমাদের আগের ট্রেনে, আর আমি আর বর্ধা যাচ্ছিলাম পরের ট্রেনে। যাচ্ছিলাম মালদা থেকে শিয়ালদা। ট্রেন প্রায় শিয়ালদা ঢুকছে, তাই ওয়েট করছিলাম। এই যে 4:55-এ আমরা শিয়ালদা নেমে গেলাম। মারা অলরেডি 1 ঘন্টা আগে পৌঁছে গেছিলো, তাই আমাদের জন্য ওয়েট করছিল। এখানেই আমরা সবাই ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসে 6:30টার ক্যানিং লোকালটা ধরে নিলাম। নেয়ারটার দিকে পৌঁছে গেলাম আমরা ক্যানিং স্টেশন। ক্যানিং থেকেই টোটো করে আমরা চলে গেলাম আমাদের ট্রাভেল এজেন্সির অফিসে। সুন্দরবনের ট্যুর কিন্তু এইসব প্যাকেজ সিস্টেমেই হয়। আমরা আমাদের প্যাকেজ বুক করেছিলাম ম্যানগ্রোভ ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে। তোমরাও ইনাদের কাছে বুক করতে পারো। ইয়ো 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 আমরা সুন্দরবন যাচ্ছি। সুন্দরবন ট্যুর। ট্যুর ট্যুর। সব ফ্যামিলি মিলে যাওয়ার এটাই মজা। ক্যানিং থেকে অটো করে এখন আমরা যাচ্ছি সোনাখালি ঘাট, আর এই অটোটাও প্যাকেজের মধ্যে প্রোভাইড করা হয়। প্রায় 20 কিলোমিটার ডিস্টেন্স। এরপর পৌঁছে গেলাম আমরা সোনাখালি ঘাট, আর এখান থেকেই সব লঞ্চ ছাড়ে। এখন থেকে প্রায় 3 দিন আমরা এই লঞ্চেই থাকবো, আর রাতটা থাকবো রিসর্টে। এরপর আমরা উঠে গেলাম আমাদের লঞ্চে। লঞ্চে উঠেই আমরা বসে পড়লাম আর বাকিদের আসার ওয়েট করছিলাম। এই লঞ্চে আমাদের সাথে মোট 40 জন মতো যাবে। এই 3 দিন এই লঞ্চেই সব রান্নাবান্না হবে। এখানে দুপুরের জন্য পুঁই শাকের প্রস্তুতি চলছে। তো তোমাদেরকে এখানকার রান্নাঘরটা একবার দেখিয়ে দিই। যেহেতু ইলিশ উৎসবের সময় এসছি, তাই লাঞ্চে কিন্তু সব ইলিশের আইটেমই থাকবে। যে এটা হলো রান্নাঘর। একটা ছোট্ট ঘরের মধ্যেই কিন্তু সব রান্না হচ্ছে। আমরা আসতে না আসতে এখানে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আর ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি আর আলুর দম। এর সাথে ছিল একটা করে রসগোল্লা, আর কিছুক্ষণ পর দিয়ে গেছিল চা। খাবারের টেস্ট কিন্তু আমার খুবই ভালো লেগেছে। প্রায় অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের লঞ্চ ছাড়লো সুন্দরবনের উদ্দেশ্যে। লঞ্চের নিচে আছে একটা বাথরুম, আর আছে বেডিং সিস্টেম। এইখানে 6টা বেড আছে রেস্ট বা একটু শর্ট ন্যাপ নেওয়ার জন্য। আর এখানেই সবার লাগেজগুলো রাখা ছিল। এর কিছুক্ষণ পর আমাদের সবাইকে দিয়ে দিল আমোদি মাছ ভাজা। এটা ফার্স্ট টাইম খাচ্ছি, কিন্তু খেতে আমার খুব ভালো লেগেছিল। জল দেখতে দেখতে অনেকক্ষণ পর এখন আমরা নামলাম গোসাবাতে। এইখানে দেখার মতো ছিল বেকন বাংলো আর হ্যামিল্টন সাহেবের বাংলো। একটা ছোট্ট চিলড্রেন্স পার্ক ছিল, আর বাকি অনেক সুন্দর সুন্দর মূর্তি ছিল। এখানে ছিল গৌতম বুদ্ধর স্ট্যাচু, ঝুমুর নাচের স্ট্যাচু। জায়গাটা খুব সুন্দর করেই সাজানো হয়েছে। শরীরটা এত খারাপ হয়ে গেছিল যে কি আর হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে যেতে পারলাম না। এখান থেকে সোজা বোটে ব্যাক করে গেলাম। ওখান থেকে এসেই আমরা লাঞ্চ করে নিলাম, আর লাঞ্চে ছিল অনেক কিছু। আমার শরীরটা যেহেতু খারাপ লাগছিল, তাই আমি আর কিছু খেতে পারিনি। ছিল ভাত, ডাল, আলু ভাজা, মাছের মাথা দিয়ে পুঁই শাক, সর্ষে ইলিশ, বেগুন ইলিশ,
আমের চাটনি আর পাঁপড়। সব কটা রান্না বেশ ভালো হয়েছিল। লাঞ্চ করে উঠে আমরা নিচে চলে এসেছিলাম একটু রেস্ট নিতে। কিছুক্ষণ পর দিয়ে গেল আমাদেরকে পেয়ারা। তারপর 4:45টার দিকে আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। এটা ছিল আমাদের রিসর্ট। এত টায়ার্ড হয়ে গেছিলাম যে পৌঁছে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এরপর সন্ধ্যের দিকে আমাদেরকে দিয়ে গেছিলো চিকেন পকোড়া আর চা। স্ন্যাক্স করে আমরা চলে গেছিলাম একটু লোকাল মার্কেটটা ঘুরতে। আর বলে রাখি আমাদের রিসর্টটা ছিল পাখিরালয়তে। এটা পাখিরালয়েরই মার্কেট। এখান থেকে টুকিটাকি কিছু কেনাকাটা করে চলে এলাম আমরা আবার রিসর্টে। আর রিসর্টে এসে দেখি আমাদের জন্য ঝুমুর নাচের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। ঝুমুর নাচ দেখার পর আমরা চলে এলাম ডিনার করতে। ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। প্রথম দিনটা কাটলো এইভাবেই। আমার নেক্সট ব্লগে আসবে আমরা ডে 2তে কোথায় কোথায় ঘুরেছিলাম আর কি কি দেখতে পেয়েছিলাম। ব্লগটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুন্দরবন ইলিশ উৎসবের ডে 2 ব্লগ নিয়ে খুব জলদি আসবো।